ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। মানুষের ধৈর্য দিনকে দিন কিন্তু কমবে। দুঃখের ব্যাপার মানুষ নিজেই ডেকে নিয়ে এসছে আগে, এখন বেশি করে আরও নিয়ে আসবে। নিজের মনকে শান্ত করাটাই হচ্ছে গিয়ে দুরূহ ব্যাপার। যারা নিজের মনকে একাগ্রচিত্ত করবেন, ধ্যান করবেন, তাদেরই কিন্তু ভালো যাবে। কীরকম ভালো যাবে? মন যদি নিজের বশে থাকে, নিজের কন্ট্রোলে থাকে, তাহলে দুঃখ সুখ এসব বেশি করে আপনাকে ছোবে না, ঠিক আছে? এবং সমস্যা থেকে বেরোনোর জন্যে আপনার চেষ্টা ফলপ্রসূ হবে। বেশি কথা বলছি না। আজ হচ্ছে গিয়ে 16ই শ্রাবণ, 1 আগস্ট, শুক্রবার। তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। চন্দ্র তুলা রাশিতে 7ই নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল সকাল 10টা 4 মিনিট 5 সেকেন্ড থেকে 11টা 42 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। মেষ থেকে মিন কেমন যাবে দিন? মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে। কথাবার্তা সকলের সঙ্গেই ভালো করে বলতে হবে। মেজাজ হারালে কিন্তু আজকে ঝগড়া বিবাদ কলহর এসব ব্যাপার কিন্তু হবে, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে আপনার আর্থিক দিক থেকে অত চিন্তা নেই, অর্থ সমস্যা মিটবে না, কিন্তু চিন্তা নেই কেন বললাম? অর্থ আসবে, যা আসবে সেটা খরচা হয়ে যাবে। অর্থাৎ আপনার কাছে যেটা আরও প্রয়োজন সেটার একটা ব্যাপার চিন্তাভাবনা থাকবে, এবং কখন আরও বেশি করে অর্থ উপার্জন করবেন, ঠিক আছে? এখন কেন হচ্ছে না, এরকম নানা রকম ব্যাপার নিয়ে আপনাদের কিন্তু একটা মনের মধ্যে মানসিক চাপ থাকবে। অর্থ কিন্তু আপনার কাছে আজকে আসবে, ঠিক আছে? কিন্তু আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে আজকে অবনতি আছে, ভুল বোঝাবুঝি আছে। তেমনি ভাই বোনদের সঙ্গেও তাই হবে। মানে দু একজনের সঙ্গে ভালো ব্যবহার থাকলেও কারো না কারোর সঙ্গে বা কোনো না কোনো ইস্যু নিয়ে আজকে সম্পর্ক একটু দূরত্ব হওয়ার ব্যাপার থাকবে। ঠিক এই ব্যাপারগুলোকে ভালো করে নজরে রাখতে হবে। প্রেমের ব্যাপার যেমন শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, আর্থিক বাণিজ্য এগুলো ভালো যাবে। কিন্তু কর্মের ব্যাপার নিয়ে প্রচণ্ড সমস্যা, চাপ এবং চিন্তাক্লিষ্ট একটা ব্যাপার থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, সহসা প্রাপ্তির জায়গায় কিন্তু খুব বেশি প্রাপ্তির ব্যাপার আজকে নেই। কাজ করে যেতে হবে। আর কারোর সঙ্গে যে সারমর্ম, কারোর সঙ্গে সম্পর্ক ইতি ঘটানোর ব্যাপারে আজকের দিনটা কিন্তু অশুভ, মানে ইতি ঘটে যাবে, শুভভাবে থাকার কারণে যে চেষ্টা সেটা কিন্তু আজকে বৃথা যাবে। তাই মাথা ঠান্ডা রাখবেন। কাউকে জোরে চেঁচিয়ে কথা হয়তো বেরিয়ে যাবে, অপোনেন্ট যদি বারবার উত্ত্যক্ত করে, কিন্তু আপনি তাকে ঠান্ডা ভাষায় উত্তর দেন না। আমি আপনার জন্যে বলছি, ঠিক আছে? হয়তো বলবেন যে আপনি আমার জায়গায় এসে দেখুন, সেটা ব্যাপার নয়। যেটা বলছি সেটা শুনলে আপনার ভালো হবে, এটাই আমার বলা। এর জন্যে কি করবেন? এর জন্যে আজকে একটু হনুমান চালিসা পড়বেন, আপনার মেডিটেশন করবেন, মনটাকে স্থির করবেন, ঠিক আছে? এই ব্যাপারটা রাখবেন। আর উগ্র ভাব কমাবেন, এই ব্যাপারটা করতে হবে। করলে কিন্তু কিছুটা ভালো হবে। অনন্তমূল পড়তে পারেন, ঠিক আছে? আর মুক্ত যদি থাকে, সে মুক্তটাকে একটু ভালো করে ধুয়ে পড়বেন, চন্দ্রের মন্ত্র জপ করবেন,
শিবের মন্দিরে গিয়ে শিবকে জল ঢেলে আসবেন, ঠিক আছে, এগুলো করতে পারেন। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে নো টেনশন, অর্থের ব্যাপারে নিয়ে কোনো টেনশন নেই। টেনশন হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আপনার আর্থিক দিক শুভ আরও কী করে বাড়ানো যায় সেই ব্যাপারে নিয়ে একটু চিন্তা থাকবে। বাড়বেও, অর্থ এই সময় বাড়বে, মাঝে মধ্যে একটু আধটু খারাপ যেতেই পারে, কিন্তু অর্থের দিক থেকে কোনো চিন্তার ব্যাপার নেই। শারীরিক দিক থেকে মোটামুটিভাবে শুভ, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, নতুন আত্মীয়র যোগ বা তাদের সঙ্গে আলাপ, এরকম ব্যাপারটা যখন হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে। কিন্তু আপনাদের গৃহগত একটা সমস্যা চাপানোতর থাকবে, গৃহে আপনাদের বাস্তু কোনো না কোনোভাবে দূষিত হবে। সন্তানের দিক থেকেও মোটামুটিভাবে একটু চাপানোতর থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার টেনশন বাড়বে, সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। প্রেমের ব্যাপারে একদম অশুভ, প্রেমের ব্যাপার নিয়ে খুব একটা উন্নত কিছু নেই। আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ বা তার ওপরে। ভাগ্যভাব থেকে লাভ আসবে, কর্মের দিক থেকেও কর্ম পাওয়ার সম্ভাবনা এবং সহসা প্রাপ্তি এগুলো মোটামুটিভাবে ঠিক থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের যেটা সমস্যা হচ্ছে গিয়ে হট করে মাথা গরম করে দেবে। আজকে মায়ের সঙ্গে সম্পর্ক যেন কোনোভাবে অবনতি না হয় সেটা দেখবেন, কারণ এটাতে আপনার কিন্তু মনের যে দ্বন্দ্ব, মনের খারাপ অশুভ ব্যাপারটা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, যেটা কিনা আপনার পক্ষে অহিতকর। এমনি আর্থিক দিক থেকে মোটামুটিভাবে চলে যাবে, অর্থের ব্যাপারে নিয়ে আজকে খুব বেশি চাপ নেই, ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে রোজগার পাতি বেশ ভালোই হবে, ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, যেমনি কর্মে লাভ থাকবে। গৃহে আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি, ঠিক আছে, যেটা হচ্ছে যে বাস্তুদোষ কিন্তু আপনার বেশ যথেষ্ট পরিমাণে থাকবে। গৃহে আলোড়ন, গৃহে নানা রকম ব্যাপার নিয়ে একটা উষ্ণ আবহাওয়া মাঝে মধ্যেই চলবে, এবং সেটাতে আপনিও কিন্তু কম যাবেন না। এই জায়গা থেকে বলছি, হট করে রেগে গিয়ে কোনো কথা এমন কিছু বলবেন না যেটা আপনাকে পরে পস্তাতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, একদম কর্মের জায়গায় শুভ, আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ, নতুন যারা অবিবাহিত তাদের বিয়ের ক্ষেত্রে লাভ, বিয়েতে উন্নতি এবং ভালো স্ত্রী লাভ বা ভালো পাত্র লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য শ্রীবৃদ্ধি হবে। ভাগ্যভাবের দিক থেকে টানাপোড়েন চললেও কিন্তু মোটামুটিভাবে শুভ যাবে, কর্মের দিক থেকে শুভ, আর মোটামুটি মধ্যম বা তার নিচে। চলে আসবো এবারে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আর্থিক দিক থেকে খুব একটা শুভ নয়। মানসিক চাপ থাকবে, মাথা গরম হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। আধ্যাত্মিক জায়গা বা প্রেম, আপনার আধ্যাত্মিক কথা শোনা, মন্দিরে যাওয়া, এইসব ব্যাপারগুলো হবে। মাথা গরম রাখলেই কিন্তু সমস্ত দিকের গণ্ডগোল হবে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়ে যাবে। আত্মীয়স্বজনের সঙ্গে চাপানোতর থাকবে, মনে মনে কলা খাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ঘটনা ঘটবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, কিন্তু গৃহে শুভ বা বজায় থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটুখানি চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে কিছুটা শুভ যাবে। আপনার বৈবাহিক জীবন, সেখানে কিন্তু চাপানোতর থাকবে, ভুল বোঝাবুঝি বা ইগো সমস্যার ব্যাপার থাকবে। ভাগ্যভাব খুব শুভ নয়, কর্ম মোটামুটি লাভ থাকবে, এবং সহসা প্রাপ্তির জায়গাতে কিন্তু খুব একটা শুভ কিন্তু নেই। চলে আসবো এবারে কোথায়, সিংহরাশি জাতক জাতিকাদের অর্থ সমস্যা, একটা বিরাট সমস্যা থাকবে, এবং সেই সঙ্গে শারীরিক দিক, এই ব্যাপারটা থাকলেও কোনো না কোনো দিক থেকে লাভবান হবার যোগ থাকবে। ঈশ্বর আপনার সঙ্গে আছে, এটাকে খেয়াল রাখবেন।
হয়তো কোনো কর্মের জন্য এটা হচ্ছে, কিন্তু খুব বেশি বিপদে পড়ে আপনাকে এরকম করে ফেলে দেবে না। হয়তো চিন্তা হবে অর্থের ব্যাপার নিয়ে, কারণ অর্থ হচ্ছে মূল চিন্তা। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মানে দিক থেকে মোটামুটি শুভ যাবে, কিন্তু আত্মীয়স্বজনের সঙ্গে ঠিক যাবে না। কখনো মাঝে মাঝে মুখ দিয়ে অশ্রাব্য কথা বেরিয়ে যেতে পারে বা রেগে কথা বলা, এই ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা। এছাড়া আপনার সন্তানের দিক থেকে শুভ, সন্তানের লাভ, সন্তানের কৃতিত্ব লাভ, এসব ব্যাপারে যেমনি থাকবে। সন্তানের বিবাহ ব্যাপারে নিয়েও কিন্তু অনেকের যাদের উপযোগ্য যারা, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। বিয়ে, শুভ অনুষ্ঠান, আনন্দ লাভ, এইসব ব্যাপারগুলোও থাকবে। ঠিক আছে, এবার এই যেটা হচ্ছে গিয়ে আপনার শত্রু ব্যাপারে, শত্রু কিন্তু দমন পীড়ন হবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মাঝে মাঝে শুভ, মাঝে মাঝে অশুভ ব্যাপার থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মস্থান, ভাগ্যস্থান মধ্যম শুভ, খুব বেশি শুভ না। কর্মের ব্যাপার নিয়েও কিন্তু কর্ম চিন্তা থাকবে, কিন্তু কোনো না কোনো দিক থেকে সাফল্য, অর্থ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকবে। চলে আসবে এবারে কন্যা রাশি জাতক জাতিকাদের মাথা গরম করলে কিন্তু চলবে না। মাথা গরম হয়ে যাওয়া, নাকের ডগায় রাগ থাকা, ঠিক আছে, কাউকে জেদ করে কথা বলা, জেদের বশে ভুল করা, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটনা ঘটবে। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, সব দিক থেকে এইসব ব্যাপারে শুভ থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো, বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি, এসব ব্যাপার আপনার থাকবে। আপনার সন্তানের কৃতিত্ব লাভ, এইসব ব্যাপারগুলোও থাকবে। টেনশন থাকবে, বৈবাহিক জীবন শুভ নয়, আপনার ভাগ্যভাব খুব বেশি ভালো, এরকম ব্যাপারটাও কিন্তু আজকে নেই। এছাড়া যেটা হচ্ছে গিয়ে অর্থ নিয়ে কিন্তু চিন্তা খুব একটা বেশি করতে হবে না। কর্মের জায়গায় কর্মলাভ, কর্মপ্রাপ্তি, এসব ব্যাপারগুলো আছে। ঠিক আছে, সহসা প্রাপ্তি, সুনাম, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার থাকবে। চলে আসবো এবারে তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে একটু চাপানোতর থাকবে। ঠিক আছে, এবারে আপনার পরিবার, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক সামান্য শুভ, কিন্তু শুভ যাবে হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে। সেখানে কোনো বসে আলোচনা, কোনো দীর্ঘ পরিকল্পনা, এসব ব্যাপার থাকবে। ঘুরতে যাওয়ার ব্যাপার থাকতে পারে, মানে তাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতিটা বেশ ভালো মতন হবে। বন্ধুবান্ধব, এইসব জায়গা থেকে মাঝে মাঝে একটু টেনশন থাকবে, কিন্তু ভালো বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। ঠিক আছে, মানসিকতা দিক থেকে বেশ চাপ থাকবে। বন্ধুবান্ধব ঘরে এলে তার জন্য খরচ, এইসব ব্যাপারগুলো তেমনি থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার যেমনি থাকবে, প্রেমের ব্যাপারে শুভ যাবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ বা নিচের দিকে যাবে। ভাগ্য আপনার যেটাকে বলা হচ্ছে ব্যবসা বাণিজ্য খুব একটা শুভ নয়। ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, ভাগ্যের দিক থেকে আপনি সহায়তা পাবেন। কর্মে লাভ, সরকারি রিলেটেড কর্ম পাওয়ার ব্যাপার থাকবে, কিন্তু টেনশন যেমনি থাকবে, সমস্যাও থাকবে, সমাধানও আছে। মাথা ঠান্ডা রাখতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিরাট টেনশন থাকবে আজকে, চাপের থাকবে। মনটাকে স্থির করবেন। আপনার যে ইষ্টদেবতা, তাকে আপনি স্মরণ করবেন, ঠিক পার পেয়ে যাবেন। কারণ আর্থিক দিক থেকে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনার গৃহে একটু টেনশন থাকবে, ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অসুবিধা আছে, এবং আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ থাকবে। ঠিক আছে, অর্থ আসার ব্যাপারে কোনো রকম টেনশনের ব্যাপার নেই। ভাগ্যভাব আপনার শুভ যাবে, ভাগ্যে উন্নতি, যশ লাভ, এসব ব্যাপারগুলো যেমনি আছে। কর্মের ক্ষেত্রের জায়গায় কর্ম লাভ মোটামুটি থাকবে, খুব বেশি নয়। সহসা প্রাপ্তির জায়গায় প্রাপ্তি থাকবে, এবং আনন্দ লাভও হবে। ধনুরাশি জাতক জাতিকাদের
আর্থিক দিক থেকে সমস্যা নেই, সমস্যা একটাই, মানসিক দিক থেকে মানসিক চাপ উদ্বেগ থাকবে, কিন্তু অর্থ কিন্তু ঢেলে আসবে। ঠিক আছে, অর্থের আনুকূল্যতা বজায় থাকবে, এবং আপনাদের যাদের মধ্যে অবিবাহিত যারা তাদের কিন্তু বিয়ে, সেখানে আনন্দ প্রাপ্তি, এইসব ব্যাপারগুলো থাকবে। শুধু একটা জিনিস দেখবেন যে কাউকে আপনি নীচা দেখাবেন না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না, সবার সঙ্গে হেসে আনন্দের সঙ্গে কথা বলবেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো থাকলে আপনার অনেকটাই টেনশন কমে যাবে এবং আপনার লাভ হবে। সন্তানের দিক থেকে শুভ নয়, আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ইতিউতি, অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ। প্রেমের ব্যাপারে খুব বেশি যে ভালো এরকম নয়, সন্তানের ব্যাপারে মধ্যম শুভ। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নতি আছে, ব্যবসায় লাভ এবং ব্যবসা বৃদ্ধির যোগ আছে। ভাগ্যভাব খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে জায়গায় কর্ম শুভ, কর্ম বাইরে হওয়ার সম্ভাবনা থাকবে, সহসা প্রাপ্তি লাভ এগুলো কিন্তু হবে, সাফল্যও আসবে, কিন্তু মায়ের দিক থেকে একটু চিন্তাভাবনা থাকবে মাকে নিয়ে। চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ খুব একটা বেশি না হলেও আপনার গৃহে মানে শুভভাব মধ্যম থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি, আপনার ঋণ পরিশোধ হওয়ার, শত্রু নাশ হওয়ার এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার এইসব ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হবে, যশলাভ হবে। ভাগ্যভাব খুব বেশি শুভ না হলেও খারাপ হবে না। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ, সমস্যা কিন্তু থাকবে, কর্মলাভও হবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে কীরকমভাবে আছে সেটা দেখবেন। ঠিক আছে, এবারে চলে আসবো মকরের পরে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু আপনার খুব একটা সুবিধের থাকবে না কোনোভাবেই। আপনার আর্থিক দিক থেকে আজকের দিনটা কিন্তু অশুভ। যেমনি অশুভ হচ্ছে গিয়ে আপনার মন মানসিকতা থাকবে, কারোর সঙ্গে টেনশন থাকবে, কাউকে বাজে কথা মুখ থেকে বার করা, এইসব ব্যাপারগুলো যেমনি থাকবে। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধির ক্ষেত্রে খুব একটা লাভ হবে না, তবে একদমই খারাপ হবে তা নয়, কিন্তু লাভ বেশি ভালো হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে থেকে আপনি লাভ পাবেন বা সন্তানের সহযোগিতা পাবেন, এই রকম একটা ব্যাপার থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। আপনার ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যভাব আপনাকে কিন্তু টেনে তুলবে। কর্মের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা, সহসা প্রাপ্তি, সাফল্য, এইসব ব্যাপারগুলোও থাকবে। চলে আসবো এবারে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে না। মানসিক চাপ অনেক বৃদ্ধি পাবে, টেনশন থাকবে, কি করবেন কি করবেন না, কি করলে ভালো হবে, এইসব নানা ব্যাপার নিয়ে টেনশন থাকবে। ঘুম রাত্রে ভালো মতন হতে চাইবে না। ঠিক আছে, বা অসময়ে ঘুম আসবে, অলসতা থাকবে, এইসব ব্যাপারগুলো থাকবে। তেমনি আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ না হলেও মধ্যম শুভ। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের কৃতিত্ব লাভ, সন্তানের প্রশংসা লাভ, এসব ব্যাপারগুলো থাকবে। সন্তান থেকে লাভ এটাও থাকবে। এবারে বৈবাহিক জীবন শুভ যাবে না। আপনার ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, ভাগ্যভাব কিছু শুভ যাবেই। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা, কর্মপ্রাপ্তির যোগও কিন্তু আছে, কিন্তু আপনার একটু গণ্ডগোল সমস্যা এই ব্যাপারও কিন্তু থাকবে। আজকে হচ্ছে গিয়ে আপনার স্বাতী নক্ষত্র। এই স্বাতী নক্ষত্রের জাতজাতিকারা কেমন হয়ে থাকেন? জাতক বা জাতিকা শান্তিপ্রিয় হন, কিন্তু দৃঢ়চেতা ও স্বাতন্ত্র মানসিকতার সম্পন্ন হন। তিনি অপরের সম্পত্তি গ্রাস করেন না এবং নিজের সম্পত্তি অপরকে কেউ গ্রাস করুক অপরে, সেটাও কিন্তু তিনি চান না। তিনি চান না কেউ তার কোনো কাজের সমালোচনা করুক। যদি কোনো সময় তার ক্রোধ হয় তাহলে তাকে শান্ত করা খুবই দুরূহ ব্যাপার। জাতকের সঙ্গে সুদিনের লক্ষ্যে মানসিক ভারসাম্য বজায় রাখা বাঞ্ছনীয়। যতক্ষণ পর্যন্ত তার স্বতন্ত্র সম্পর্কে কেউ কোনো প্রশ্ন না তোলেন, তিনি অপরকে সাহায্য করতে প্রস্তুত থাকেন। খেয়াল রাখবেন ভালো করে। তিনি বিশেষ ব্যক্তির পদমর্যাদা অনুসারে সম্মান দেন। যে যেরকম
ঠিক আছে, তাকে সেরকমভাবে সম্মান প্রদান করেন। এই ব্যাপারে তার কোনো ভণ্ডামি নেই। প্রয়োজনীয় মুহূর্তে তিনি শ্রেষ্ঠ বন্ধু, জাতক তার শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতেও ইতস্তত করেন না। তার বাল্যকাল হবে সমস্যা বহুল। ঠিক আছে, জাতকের কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তা প্রশংসনীয় হবে। ঠিক আছে, 15 বছর পর্যন্ত আর্থিক ও মানসিক দুর্যোগ থাকবে। এমনকি সম্পন্ন পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। পেশায় উন্নতি হবে, অগ্রগতি হবে। ঠিক আছে, তবে সবসময় যে এটা চলবে এরকম প্রত্যাশা না করাই ভালো। জাতক মণিকার, ভ্রমণকারী, ঔষধ বিক্রেতা ইত্যাদি হিসাবে ভালো মতন উপার্জন করতে পারবেন। আপনারা যথোচিতভাবে গরু, কুকুর, কাকপক্ষীকে খাওয়ান এবং যারা আর্ত, যারা খেতে পায় না তাদেরকে সেবা করুন এবং তাদের পোশাক যদি না থাকে তাহলে পোশাক দিন। ভালো থাকবেন, নমস্কার।